ধন্যবাদ আমার প্রাণপ্রিয় ভাই বোনের। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো আমার হাতে যে বইটা দেখছেন সেটা হচ্ছে যে ৮ম শ্রেণীর বই, বাংলা বই। তো আসলে ব্যাপারটা হচ্ছে আমি বইগুলো দেখতে, দেখতে আসলে বইটা আমার ভালো লেগেছে। তো আপনাদের কাছে শেয়ার করার জন্য আমি আবারও চলে আসলাম। তো যাই হোক, এটা ৮ম শ্রেণীর বই আমরা সবাই জানি। আমি কিন্তু এটা জানতাম না। ৮ম শ্রেণীর বইগুলো অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আসলে আমি জানতাম না। তো যাই হোক, বেশ কয়েকটা কবিতার মধ্যে আমার কবিতাগুলো যে ভালো লেগেছে সেটা হচ্ছে যে শামসুর রহমানের লেখা পুণ্ডশ্রম। হয়তো আপনারা যদি পুণ্ডশ্রম যদি গল্পটি পড়েন তাহলে বুঝতে পারবেন যে আসলে বর্তমান অবস্থা। বর্তমান অবস্থা বলেছে মানুষের কান কথা। মানুষের কান কথাটি পুণ্ডশ্রম গল্প এই কবিতার মধ্যে তুলে ধরা হয়েছে। কারণ এখানে পুণ্ডশ্রম কবিতাটি একটুকুই বুঝায় যে কারো কান কথায় কারো পিছনে ছোটা যাবে না। ওকে, এইটুকুই। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেকেই আছি, আমাদের এই সমাজের মধ্যে অনেকেই আছি যে হয়তো যারা কানে দিয়ে কিছু হয়তো বলে, হয়তো তারা সেটা মনে হয় সত্যি বলে ঝাঁপিয়ে পড়ে। আসলে তা ঝাঁপিয়ে পড়ার কোনো প্রয়োজন হয় না। তো ব্যাপারটা হচ্ছে যে একটা ঘটনা আসলে কতটা সত্য, কতটা মিথ্যা, আসলে আদৌ থেকে ঘটেছে কি আদৌ থেকে ঘটেনি, ব্যাপারটা বুঝতে হবে আপনাকে। বুঝার পর হয়তো কথা বলা, প্রতিবাদ করা, হয়তো মুখের উপরে কথা বলা, চোখের উপরে কথা বলা প্রয়োজন। তো যাই হোক, পুণ্ডশ্রম শামসুর রহমান এখানে হচ্ছে ওই নিয়ে যা, কানটা নিয়েছে চিলে, চিলের পিছে ছুটছে মোরা আমরা সবাই মিলে। মানে আপনার কথায় যে কে বলে দিয়েছে যে চিল কে বলে দিয়েছে তোমার কানটা চিলে নিয়ে চলে গেছে। হয়তো এমন হতে পারে যে সে তোমাকে মারতে চায়, সে তোমার সাথে কোনো কিছু করতে চায়, সে তোমার খারাপ চায়। এরকম হয়তো কেউ কান দিয়ে বলে দেয়, সে কথাটা বিশ্বাস করে দেয়। এই নিয়ে গণ্ডগোল আর কি। এই কথাটাই বলা হয়েছে। তো যাই হোক, এখানে বেশ কয়েকটা কবিতা আছে। আমি কবিতাগুলো আপনার সাথে পরিচয় করিয়ে দেবো। তাতে সাম্যবাদী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সাম্যবাদী কবিতা বলছে, হয়তো আপনারা অনেকে পড়েছেন। যাই হোক, কাজী নজরুল ইসলামের কবিতাগুলো সবাই আপনারা পড়ার চেষ্টা করবেন। আর এছাড়াও আছে, আপনাদেরকে দেখাই, পরিচয় করে দিই। জাগো তবে অরণ্য কন্যারা, সুফিয়া কামাল। হয়তো আপনারা অনেকেই জানেন, সুফিয়া কামালকে অনেকে চেনেন, আপনারা চিনে থাকবেন। এখন অনেকের প্রশ্ন হতে পারে, এই জেনারেশনে এসে অনেকে ছেলেমেয়ের প্রশ্ন হতে, সুফিয়া কামাল ছিলেন আমি, প্রশ্ন হতে পারে। তবে ব্যাপারটি, সুফিয়া কামাল হচ্ছে একজন মহিলা। তিনি অনেক কবিতা লিখেছেন, অনেক গল্প লিখেছেন। তোমরা যেখানে সধি, তোমরা যেখানে সুধি, জীবনানন্দ দাশ। অনেকে জানেন জীবনানন্দ দাশের কবিতাগুলো অনেক সুন্দর হয়। আসলে বেশ কয়েকটা জীবনানন্দ দাশের কবিতা আমারও মনে ছিল, আমিও পড়েছিলাম। তো এখানে আবার লেখা হচ্ছে আশা, সিকেন্দার আবু জাফর। তারপর কি আছে খেয়াল করা যাক। ছাড়পত্র, সুকান্ত ভট্টাচার্য। হয়তো সুকান্ত ভট্টাচার্য হয়তো আপনারা হয়তো পড়েছেন, হয়তো সুকান্ত ভট্টাচার্য কেমন ছিলেন, অল্প স্বল্প বয়সী ছিলেন। তারপর কি আছে, তারপর আছে গল্প আছে, যোগ, আবু জাফর, না আবু ইসহাক। তো যাই হোক, আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে বইগুলো যারা গল্প বই পড়তে ভালোবাসে তাদেরকে বলবো যে আসলে আপনারা হাই স্কুল লেভেল, যেটা পঞ্চম থেকে ষষ্ঠ থেকে 10 পর্যন্ত, এই গল্পগুলো একটু বেশি পড়ার চেষ্টা করবেন। আসলে মজার বিষয়, মজার কাহিনী কিন্তু এখানেই লুকিয়ে থাকে। ব্যাপারটা এখানেই লুকিয়ে থাকে। তো যা বেশি কথা বলবো না, অল্প কথা বলে শেষ করবো। যাই হোক, আমাকে অনেকখানি সময় দিয়েছেন আপনারা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প হবে অন্য একটা বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।